আচ্ছা, দেখো এটা। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজকে আমরা ফেসবুক অ্যাড লিড ক্যাম্পেইন তৈরি করব। তো আমরা ইতিপূর্বে অনেকগুলি ক্যাম্পেইন তৈরি করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা লিড ক্যাম্পেইন তৈরি করছি। প্রত্যেকটা অ্যাডের কিছু কমন বিষয় থাকে, এখানেও সেটা আছে। যেমন অডিয়েন্স সিলেকশন, তারপরে এজ, তারপরে আমার লোকেশন কোথায়, বাজেট কত। সো এগুলি কমন ফ্যাক্টর, এখানেও সেগুলি থাকবে। সো আমরা অ্যাড ম্যানেজারে চলে যাচ্ছি। আমরা জানি যে লিড বলতে কি বোঝাচ্ছে। আমরা লিড বলতে বোঝাচ্ছে আসলে আমরা তথ্য নিয়ে নিব আর কি। কোনো আমাদের ক্লায়েন্ট বা বিভিন্ন মানুষের, ক্লায়েন্টের জন্য, ব্যবসার জন্য হোক, যে কোনো পারপাসের জন্য হোক, আমাদের তথ্য দরকার। এটা হলো লিড। আমরা বিভিন্ন ভাবে লিড নিতে পারি। চলুন আমরা আলোচনা করি যে কিভাবে আমরা লিড গুলি নিতে পারি। সো আমরা অ্যাড ম্যানেজারে এসেছি, ক্রিয়েট ক্যাম্পেইন ক্লিক করব। আমরা এখানে আমরা লিড সিলেক্ট করব। লিড সিলেক্ট করার পরে গুড ফর গুলি আমরা একটু খেয়াল করি, কারণ এগুলি জানার দরকার আছে। এখানে দেখুন ওয়েবসাইট এন্ড ইনস্ট্যান্ট ফর্মস সিঙ্গেলও আছে, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ আছে, আর কনভার্সন আছে, আর কলস আছে। তার মানে কিছু সিঙ্গেল আছে আর কিছু ডবল আছে, কিছু মাল্টিপল আছে। সো আমরা একটু কন্টিনিউ করছি, পরবর্তীতে যাই। ফার্স্ট পার্টে আমরা ধরে নিচ্ছি যে আমরা একটা স্টাডি অ্যাব্রোড বা স্টুডেন্ট কাউন্সিলিং এজেন্সির আমরা আলোচনা করছি। ধরে নিয়ে আমরা এটা লিখে দিলাম যে স্টাডি অ্যাব্রোড, স্টাডি অ্যাব্রোড একটা এজেন্সির আলোচনা করে নিলাম। তারপরে পরবর্তীতে আমাদের বাইং টাইপ অপশনই থাকবে, নিলাম লিডস। এটা আমাদের অবজেক্টিভ থাকবে, এটাও চেঞ্জ নাই, এগুলো আমাদের জানি আগে, বিভিন্ন ক্লাস থেকে আমরা এটা বুঝেছি। এবার আমাদের বাজেট স্ট্র্যাটেজি, ক্যাম্পেইন বাজেট এন্ড অ্যাড সেট বাজেট। একাধিক বিভিন্ন বাজেট মানে অ্যাড থাকলে আমরা আলাদা আলাদা করতে পারি। সো এখানে আমরা দেখেছিলাম যে আমরা এটা দিলে নিচে আমাদের ডেইলি বাজেট অপশনটা উঠে যাচ্ছে। সো আমরা ক্যাম্পেইন বাজেটটা দিয়ে রেখে এখানে যদি আমাদের দ্বিতীয় পার্টে আর একটা অপশন থাকবে, এখানে আমাদের লাইফ টাইম বাজেটের পরিবর্তে আমরা ডেইলি বাজেট দিচ্ছি। ডেইলি বাজেট যদি আমরা ভাগ করে নিব, টোটাল ক্লায়েন্ট কয়দিন অ্যাড পরিচালনা করবেন এবং কত বাজেট দিবেন, আমরা ডিভাইড করে এটা আমরা সিলেক্ট করে নিব। ফর এক্সাম্পল আমরা $10 দিলাম। ক্যাম্পেইন স্ট্র্যাটেজি যথারীতি হাইয়েস্ট ভলিউম থাকবে, কারণ এটা দিলে আর আমাদের সিপিসি দেওয়ার সুযোগ থাকে না। বাজেট শিডিউলিং আমরা করবো না, এবি টেস্টও আমাদের দরকার নাই। আর স্পেশাল ক্যাটাগরি যদি আমাদের অ্যাপ্লিকেবল হয়, লিখেই দিয়েছে ডিক্লেয়ার ক্যাটাগরি ইফ অ্যাপ্লিকেবল। সেটা আমাদের নেসেসারি না, আপাতত এখানে দরকার হচ্ছে না, আপাতত দরকার হচ্ছে না। আমরা নেক্সটে যাচ্ছি, দ্বিতীয় পার্টে, যেটা আমাদের অ্যাড সেট। এটা আমরা যথারীতি একটা নাম দিয়ে দিব, যেটা আমরা আগে দিয়েছিলাম। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কনভার্সন। এখানে বলছে যে আমরা অ্যাডটা যে জেনারেট করে নিব বা একসেপ্ট করব বা অ্যাকুমুলেশন হবে বা কালেকশন হবে, কোথায় হবে, কিভাবে হবে, এই সিস্টেমগুলির নামই আসলে কনভার্সন লোকেশন। সো এখানে বলা হয়েছে ইনস্ট্যান্ট ফর্মস। আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে আমরা কিছু মাল্টিপল বিষয় দেখতে পাচ্ছি। মাল্টিপল বিষয় দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি? ফার্স্ট ওয়ান, মাল্টিপল মানে হলো অনেকগুলি একসাথে, যেমন জোড়ায় জোড়ায় এটা।
ওয়েবসাইটেও আমরা লিড নিতে পারি, ইনস্ট্যান্ট ফর্মেও নিতে পারি, আবার ওয়েবসাইট এন্ড কলসেও নিতে পারছি, ইনস্ট্যান্ট ফর্মস এর মেসেঞ্জারেও নিতে পারছি। এটা জোড়ায় জোড়ায় কাপল অফ থিংস। আমরা যদি একটু পরবর্তীতে আসি, সিঙ্গেল গুলি দেখি। সিঙ্গেল গুলি দেখলে পরবর্তীতে সিঙ্গেল আছে, দেখুন সিঙ্গেলে আছে হলো ওয়েবসাইট, ইনস্ট্যান্ট ফর্মস, আর একটাও আছে এখানে, মানে যেগুলি ডবল দেখলাম এটা ডিভাইড করে দেওয়া হয়েছে মোট কথা। তো রিকমেন্ডেড শো করছে হলো ইনস্ট্যান্ট ফর্ম, আমরা একটা দিয়ে রাখছি আপাতত, যেটা আমাদের ইনস্ট্যান্ট ফর্ম এবং ওয়েবসাইটে বেশি নেওয়া হয়। আর যৌথভাবে ওয়েবসাইট যেহেতু আমার নাই, বা আমাদের বাংলাদেশের বা কন্টিনেন্টাল দেশগুলিতে ওয়েবসাইটের অ্যাভেলেবল কম। নর্থ ওয়েস্টার্ন কান্ট্রিজে আসলে ম্যাক্সিমাম মানুষের ওয়েবসাইট আছে, ছোটখাটো কাজে ওয়েবসাইট ব্যবহার করে। সো আমরা ইনস্ট্যান্ট ফর্মটাই নিলাম, সিঙ্গেলটা। এখানে একটা জিনিস খেয়াল করুন, ফেসবুক পেজ আমার একটা সিলেক্ট আছে অলরেডি এখানে। আমি যদি এটা দিই, তাহলে আমার যে পেজে আমি অ্যাডটা পরিচালনা করবো সেখানে দিচ্ছি। কিন্তু এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় আছে, সেটা হলো যাদের পেজটা টার্মস এন্ড কন্ডিশন একসেপ্ট করা নাই, তাদের কিন্তু একটা লাল কালির মানে রং দিয়ে আপনার একটা নিষেধাজ্ঞার মতো দেখাবে যে আপনি মেটা কন্ডিশন একসেপ্ট করেন নাই। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ভিউ টার্মস নিচেরটা এটা ক্লিক করতে হবে, এটা ক্লিক করতে হবে। এটা ক্লিক করে এখানে লেখা থাকবে আই একসেপ্ট, ওইটা ক্লিক করলে আর এটা থাকবে না, আর এটা থাকবে না। যেমন আমি একসেপ্টেড করছি, এখানে লেখা আছে, এখানে এখানে লেখা আছে, এই জন্য আমার আর প্রবলেম হচ্ছে না এখানে আর কি। তো অনেকের পেজের ক্ষেত্রে কিন্তু এটা ঘটবে, সো একটু কেয়ারফুল থাকতে হবে বিষয়টাতে, মানে নার্ভাস হওয়ার কিছু নাই। ভিউ টার্মস ক্লিক করলে ওপেন হয়ে যাবে, অ্যাকসেপ্টেড করলেই ওটা উঠে যাবে। তারপরে পারফরমেন্স গোলস, এখানে বলতেছে যে আমি কিভাবে আমার অ্যাডটা মেজার করছি। এখানে দুইটা জিনিস প্রথমে আমরা খেয়াল করি, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিডস, আর সেকেন্ড ওয়ান হলো ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন লিডস। আপনাদের একটা প্রশ্ন করি, আপনারা বলুন তো যে এটা দুইটার মধ্যে কোনটা বেশি ইফেক্টিভ, ভালো কোনটা? আসলে ম্যাক্সিমাম ভালো নাম্বার অফ, আমরা, এক নাম্বারটাই দিতে পারি ম্যাক্সিমাম নাম্বার অফ লিডস। আচ্ছা দিতে পারি আমরা অবশ্যই, কিন্তু ফর এক্সাম্পল ধরুন যে আপনার সাথে আমি আপনাকে একটা লিড দিলাম, একটা লিড দিলাম, কয়েকটা তথ্য আছে এখানে, নাম, মোবাইল নাম্বার, আমার আরো এডুকেশন লেভেল বা দুইটা একটা তথ্য দিলাম। তথ্য দেওয়ার পরে আপনার সাথে ফোনে কথা বললাম যে আপনি কেমন আছেন, কি অবস্থা, এই বিষয়ে কথা বললাম, ডিসকাস করলাম। তাহলে কোনটা বেশি ভালো হলো, ডিসকাস করাটা না শুধু অনলি ইনফরমেশনটা? ডিসকাস করাটা, তাই না? ডিসকাস করা, হ্যাঁ ডিসকাস করা। ডিসকাস করাটাও আসলে বেশি ভালো। আর যেটা হ্যাঁ। বেশি, যেটা ভালো সেটা খরচ একটু বেশি, সেটা একটু খরচও বেশি। তা আপাতত আমাদের আহ সহজটা সিম্পলটাই নিচ্ছি, যে ম্যাক্সিমাম নাম্বার অফ লিডসটাই নিচ্ছি, কনভার্সনে আর যাচ্ছে না, এটা নিলাম। আচ্ছা এখানে সিপিসি আমাদের একসেপ্ট মানে ক্লিক করতে দিচ্ছে না, কারণ বিডি স্ট্র্যাটেজিতে হাইয়েস্ট ভলিউম আমরা অলরেডি সিলেক্ট করেছি। ভ্যালু রুলস দরকার নাই, ভ্যালু রুলস আমাদের প্রয়োজন নাই আপাতত এটা। তারপরে দেখুন এখানে ডিনামাইক ক্রিয়েটিভ, ডিনামিক ক্রিয়েটিভ আমরা বলেছিলাম, আলোচনা অনেকবার করেছি, কখন অন রাখবো কখন অফ রাখবো, নির্দিষ্ট টার্গেট লোকেশনে আমরা ক্ষেত্রে এটা আমরা অন রাখতে অফ রাখতে পারি। ব্রড বা বড় সেন্সের ক্ষেত্রে, বড় লোকে মানে অডিয়েন্সের ক্ষেত্রে আমরা, বা একাধিক ইমেজ বা ভিডিও থাকলে সেক্ষেত্রে আমরা অন রাখতে পারি, এই সবগুলোর ক্ষেত্রে আমরা এটা করতে পারি। তারপরে আমাদের বাজেট এন্ড শিডিউল, সেট মিনিমাম আর ম্যাক্সিমাম স্পেন্ড লিমিট, এটা আমাদের দরকার নাই, আমরা তুলে দিচ্ছি। তারপরে আমাদের অ্যাড শিডিউল, ফর এক্সাম্পল আমরা যে কয়দিন চালাবো, স্টার্টিং ডেট এন্ড এন্ড ডেট আমরা দিয়ে দিতে পারি, 14 থেকে আমরা দিয়ে দিলাম ফর এক্সাম্পল 23 বা 24 তারিখ, দিয়ে দিলাম 23 বা 24 তারিখ।
তারপরে আসতেছি আমরা আমাদের অডিয়েন্স সেকশনে। অডিয়েন্স সেকশনে আছে দেখুন, যেখানে আমাদের সেভ অডিয়েন্স, তারপর লোকেশনটাতে আসি। লোকেশন আমরা কোথায় চালাতে চাচ্ছি, এই এই বিষয়ে আমাদের বিস্তারিত আলোচনা করা হয়েছে, যে কিভাবে আমরা সিলেক্ট করতে পারি, ব্রাউজ করে করতে পারি, অ্যাড লোকেশন দিয়ে করতে পারি, তারপরে ড্রপ পিন দ্বারা করতে পারি। এখানে 3-4 ধরনের প্রশ্ন করতে পারি আমরা, মানে করতে পারি, লোকেশন ফিক্স করতে পারি। একজন প্রশ্ন করেছিলেন গত ক্লাসে যে অ্যাড লোকেশনে আমি দেশের নামগুলি দিচ্ছি, এখন আমি ডিস্ট্রিক্ট দিতে পারবো কিনা। ফর এক্সাম্পল আমি জামালপুর বা আমি ঢাকা বা গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ যে কোনো একটা দিলাম, তাহলে সেক্ষেত্রে হোয়াট উইল হ্যাপেন, কি ঘটবে? যেটা ঘটবে সেটা হলো, একই নামে পৃথিবীতে যদি আরেকটা দেশে এরকম থাকে, তাহলে সেটা সব সিলেক্ট হয়ে আসবে, যেহেতু এটা ম্যাপ, গুগল ম্যাপ এই টাইপের। সো সেক্ষেত্রে যদি আমি বাংলাদেশের একটা ডিস্ট্রিক্টের নাম দিই, সাথে সাথে কমা দিয়ে ঢাকা বাংলাদেশ লিখে দিতে হবে। ফর এক্সাম্পল আমি মানিকগঞ্জ বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ, তাহলে একেবারে পার্টিকুলার হয়ে যাবে এবং আমার সিলেক্ট করাটা ইজি হবে। আর কত কিলোমিটার দেখাবো সেটা ফিক্স করতে পারি আমরা, এর আগেও এটা বলেছি। আর পরবর্তীতে আসেন আমাদের এটা, আমরা যে কোনো একটা জায়গায় সিলেক্ট করে দেখাই। ফর এক্সাম্পল মানিকগঞ্জ সিলেক্ট করতেছি, মানিকগঞ্জ, মানিকগঞ্জ ঢাকা সিলেক্ট করলাম। দেখুন এখানে ড্রপ পিনের অপশন আছে, নিচের দিকে অপশন আছে, আপনারা যেটা যেভাবে সহজ মনে করেন সেভাবে করে নেবেন। সো এটা হলো আমাদের লোকেশনটা। তারপরে আসুন আমরা এজটা সিলেক্ট করতে পারি আমাদের প্রোডাক্ট অনুযায়ী। কত বছর হলে এই প্রোডাক্ট, কত বছরের মানুষ এটা ইউজ করে এই প্রোডাক্টটা, সেক্ষেত্রে 18 থেকে এখানে সর্বনিম্ন 18 দেওয়া আছে, সর্বোচ্চ 65 পর্যন্ত দেওয়া আছে। সো আমরা ওইটার পরিবর্তে যদি ফার্দার লিমিট দ্য রিচ এইখানে আসি, তাহলে টোটালটা আমরা পেয়ে যাব। ফার্দার লিমিট দ্য রিচ অফ ইউর অ্যাডস, এটা সিলেক্ট করে কন্টিনিউ করলাম। এবার দেখুন নিচের দিকে বেশ কিছু অপশন আমরা চলে আসবে, ডিটেল টার্গেটিংটা কিন্তু ওর মধ্যে চলে আসছে। আর আরেকবার যখন আমরা তখন 18 দেখছিলাম, তখন অনলি 18 ছিল, কিন্তু 65 ছিল না। সো এখন আমরা কত থেকে কত ম্যানুয়ালি আমরা সিলেক্ট করতে পারবো। ফর এক্সাম্পল 20 থেকে আমরা 40 বা 55, যে ধরেন আমাদের এক্স ওয়াই জেড যেটা দ্যাট ইজ নেসেসারি সেটা করে নিতে পারি আমরা। এটা একটা গেল এইজের ক্ষেত্রে। জেন্ডারের ক্ষেত্রে আমাদের আমাদের অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড অফ প্রোডাক্ট আমরা সিলেক্ট করে নিব, যে এটা মেল না ফিমেল না বোথ, সেভাবে করে নিব। এটা আপনারা বিষয়টা জেনে নিলেই হলো যেভাবে করে দিতে হবে, অথবা অল দিতে পারেন, যেভাবে আমাদের প্রোডাক্ট ডিমান্ড করে আর কি। তারপরে কাস্টম অডিয়েন্স আমাদের এখানে আমরা যাচ্ছি না, কারণ ক্রিয়েট নিউ, এখানে আমাদের কাস্টম অডিয়েন্স এন্ড লুক অ্যালাইক অডিয়েন্সের ক্ষেত্রে আমাদের অন্য কেস, এটা আপাতত যাচ্ছে না। ডিটেল টার্গেটিং, ডিটেল টার্গেটিং এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দুইভাবে এটা নিতে পারি আমরা, ব্রাউজ করে প্লাস আমাদের টাইটেল, সাবটাইটেল এবং এলিমেন্ট একদম রুট লেভেল পর্যন্ত আমরা পৌঁছে যেতে পারি। সো আমরা যেহেতু আমাদের অ্যাডের নাম দিয়েছি স্টাডি অ্যাব্রোড বা স্টুডেন্ট কাউন্সিলিং এজেন্সি ফর এক্সাম্পল, তো সেক্ষেত্রে আমরা আমরা এখানে যদি একটা লিখে দিই যে কারা এখানে আসলে ডাইরেক্ট সার্চ করেও আনতে পারি, ডাইরেক্ট সার্চ করেও আনতে পারি। তো সেই জন্য আমাদের যেটা ভাব, আমাদের স্টুডেন্টের সাথে কিন্তু বেশি জড়িত এই বিষয়গুলি। তাহলে যদি আমরা বলি যে স্টুডেন্ট যারা হায়ার এডুকেশন, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হায়ার এডুকেশন, দেখুন এটা সিলেক্ট করলে, আমরা এটা সিলেক্ট করলে দেখেন কি হচ্ছে, ইন্টারেস্ট সহ চলে আসতেছে। সো যারা যারা ধরেন আইএলটিএস পড়েছে, আইইএল, এদের আমাদের টার্গেট করতে পারি আমরা আর কি। হ্যাঁ, যদি আমাদের সার্চে চলে আসে বেটার আইইএলটিএস কমপ্লিট করা স্টুডেন্ট এখানে কি আছে কিনা, আছে। ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম আছে, আইএলটিএস এর পুরো মিনিং। এভাবে আমরা কিন্তু সার্চ করে সরাসরি আনতে পারি। মোট কথা আমাদের
বিভিন্ন মেথড বা সিস্টেমগুলি জেনে রাখা ভালো, তাতে আমরা নানান উপায় ইউজ করতে পারি ভালো রেজাল্টের জন্য এবং আরো দক্ষ হয়ে ওঠার জন্য। সো এটা গেল স্টুডেন্ট, আমরা এভাবে আমরা সার্চ করে আনতে পারি। আর ব্রাউজ করে তো দেখিয়েছে, এটা গত ক্লাসেও দেখাইলাম, ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এটা তো গত ক্লাসেও দেখাইছি আমরা। তো আমরা এইবার ডিটেল টার্গেটিংটা দেখলাম কিভাবে আমরা করব। ল্যাঙ্গুয়েজটা আমাদের আসলে প্রয়োজন হয় না খুব বেশি। কেন প্রয়োজন হয় না? যে অঞ্চলে আমরা পরিচালনা করি অ্যাডটা, সেই অঞ্চলে কম্পিউটার বা ফেসবুক ডিফল্ট আকারে এটা অ্যাকসেপ্ট করে বা ইউজ করে। সো এটা খুব বেশি নেসেসারি না। তারপরেও যদি আমি আরো ন্যারো অডিয়েন্সের দিকে চলে যাই, বা আমি নির্দিষ্ট লোকেশনের দিকে এগিয়ে যাই আস্তে আস্তে, তাহলে সেক্ষেত্রে আপনি দিতে পারেন বা আমরা ব্যবহার করতে পারি, কোনো প্রবলেম নাই। দিলেও প্রবলেম নাই, না দিলেও কোনো প্রবলেম হওয়ার কথা না। প্লেসমেন্ট, আমরা জানি প্লেসমেন্ট মানে কোন কোন মাধ্যমে এটা পরিচালনা করা হবে অ্যাডটা। যদি আমরা এখানে না দিই তাহলে ফেসবুক আবারও ডিফল্ট আকারে যেগুলি আছে সেগুলি ব্যবহার করে ফেলবে। আর যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের নির্দিষ্ট হয়ে যাবে। যেমন এখানে দেখুন, ডিভাইস অ্যান্ড অপারেটিং সিস্টেম, আমি যদি এখানে ক্লিক করি, অল ডিভাইস, মোবাইলের অল ডিভাইস, ধরুন এটা মোবাইল ডেস্কটপ। আবার যদি আমি মোবাইল অপারেটিং সিস্টেমের দিকে যাই, যে কোন কোম্পানির, স্যামসাং বা গ্যালাক্সি অথবা আইফোন অথবা সিম্ফনি, যেটা আমি চাই, এখানে সেটা ওই ধরনের ইঙ্গিত কিছু দেওয়া আছে যে অল মোবাইল ডিভাইসেস অ্যান্ড্রয়েড অনলি, আইফোন অনলি, ফিচার্স ফোন, এটা অবশ্যই অ্যাক্টিভ না। তো এটা আর কি। আর ওয়াইফাই কানেক্টেড থাকলে তারা শুধু অনলি ওয়াইফাই কানেক্টেড দেখতে পারবে। যদি এটা আমরা ক্লিক করে দিই, আমরা এটা করতে চাচ্ছি না। অ্যাভেলেবল সবার কাছে থাক। প্ল্যাটফর্ম, আমরা কোথায় কোথায় এটা ব্যবহার করতে চাচ্ছি, এটাও একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র। যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক। ইনস্টাগ্রাম যদি আমার অ্যাক্টিভ না থাকে, মানে আমি যদি এখানে না করি, কানেক্ট দরকার নাই, এখানে আমার বাদ দেন। বাংলাদেশের ক্ষেত্রে বা কন্টিনেন্টে কিন্তু এরকম নাই, কম ব্যবহার করছি আমরা, যদিও এখন অনেক বেড়ে গেছে। বাট ফেসবুক কিন্তু একদম রুট লেভেল, একেবারে মানে এ থেকে জেড লাস্ট পর্যন্ত। আচ্ছা, এখানে আমাদের প্লেসমেন্টটা গেল। অ্যাকাউন্ট কন্ট্রোল আমাদের প্রয়োজন নাই। এখানে দরকার ডিভাইস অল। এখানে কিন্তু অডিয়েন্স নেটওয়ার্কটা কিন্তু ম্যান্ডেটরি রাখতে হবে, এটা তুলে দেওয়া যাবে না, কারণ এটা তুলে দিলে কিন্তু আরো এদিকে ডিস্টার্ব হয়ে যাবে, আরো বেশ কিছু মানে প্লেসমেন্টে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, এখানে 3 ও 14 নম্বর অ্যাভেলেবল প্লেসমেন্ট এক্সক্লুড। আচ্ছা, এখানে স্কিপেবল অ্যাড, আমরা যদি এটা ক্লিক করি তাহলে সে অ্যাডটি স্কিপ করতে পারবে না। এক্সক্লুড স্কিপেবল অ্যাড, তাহলে অ্যাডটা যদি আমরা এখানে এক্সক্লুড করে দিই, ফর এক্সাম্পল, এখন সে কিন্তু অ্যাডটা ম্যান্ডেটরি তাকে দেখতে হবে অন্তত ওই 10 মিনিট বা 10 সেকেন্ড বা 15 সেকেন্ড বা 10 সেকেন্ড, যত সেকেন্ড অ্যাডটা পরিচালনা করা হবে সেই সময়টুকু তাকে ম্যান্ডেটরি দেখতে হবে। আর যদি আমি এটা তুলে দিই তাহলে ভালো লাগছে না, 10 সেকেন্ডের অ্যাড 2 সেকেন্ড পরে স্কিপের একটা অপশন এসেছে, স্কিপ করে দিলাম। সো এই অপশনটা আমরা আরো দক্ষভাবে দেখে নিলাম। পরবর্তীতে আমরা নেক্সটে যাচ্ছি, এখানে আপাতত কাজ নাই। সবচেয়ে ভাইটাল পার্ট, অ্যাড নেম, এই পার্টটা অনেক গুরুত্বপূর্ণ। সো আমরা পার্টনারশিপ দরকার নাই। আইডেন্টিটি এখানে অ্যাক্টিভ না কেন, এটা আমরা আগের পেজে সিলেক্ট করেছি। এই পেজটা, ফেসবুক পেজটা সেকেন্ড পার্টি আমরা সিলেক্ট করেছি, দ্যাটস ওয়াই এখন আপনার হাতে আর এই মুহূর্তে অপশন দিচ্ছে না আপনাকে, যে এটা সিলেক্ট করা আছে। এখানে আরেকটা কথা লেখা আছে, এনি ফর্ম সাবমিটেড ফ্রম ইউর অ্যাড উইল গো টু অনলাইন মার্কেটিং। আমরা যে ফর্মের মাধ্যমে লিড বা ইনফরমেশন গ্যাদার করছি বা কালেকশন করছি বা যে সিস্টেম বা পদ্ধতি ইনিশিয়েট করছি,
এই সমস্ত ফর্মগুলি চলে যাবে অনলাইন মার্কেটিং পেজে, কারণ আমি এই পেজটা সিলেক্ট করেছি। সো এখন আমরা পরবর্তীতে আসি। এখানে দেখুন অ্যাড সেট। আবারও বলি, এখানে আমরা জানি এক্সিস্টিং পোস্ট থেকে করতে পারি, ক্রিয়েট অ্যাড থেকে করতে পারি। আমরা বেশি বেশি ক্রিয়েট অ্যাড থেকে করব। আর বেশি অলস হইলে সব আমাদের পেজে যদি বেশি থাকে মানে তথ্য, প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডেসক্রিপশন, এইগুলি যদি আমাদের আগে থেকে রেডি থাকে, তাহলে আমাদের এক্সিস্টিং পোস্ট থেকে আমরা ইজিলি সিলেক্ট করে দিতে পারি। হয়তো বা সিলেক্ট করলে তখন আমাদের ইজি হয়ে যাবে। আর ক্রিয়েট অ্যাড করলে আমাদের কি হবে, গত ক্লাসেও আমরা দেখেছিলাম যে এখানে আমরা যদি ক্রিয়েট অ্যাড করি বা সিলেক্ট করি, তাহলে নিচে কিছু অপশন আসবে, সিঙ্গেল ইমেজ অর এখানে ক্যারোসেল মানে মোর দ্যান 2 বা একের অধিক, যেটা 2-3টা ভিডিও বা ইমেজ থাকলে এই ক্যারোসেলটা সিলেক্ট করতে হবে। আর একটা ইমেজ বা ভিডিও থাকলে সিঙ্গেল ইমেজটা সিলেক্ট করতে হবে। আমরা মাল্টিপল অ্যাডভাইজার অ্যাড চাই না, সেজন্য আমরা এই টিকটা তুলে দিচ্ছি। সো আমরা এখন ক্রিয়েট অ্যাড এর মধ্যে আসি। তাহলে আমরা এখন সিঙ্গেল ইমেজ বা ভিডিওতে আসি, মাল্টি অ্যাডভাইজার তুলে দিলাম, অ্যাডভার্টাইজ তুলে দিলাম। এবার ডেস্টিনেশন, ইনস্ট্যান্ট ফর্ম, এটা দেখুন এখানে কিন্তু আমাদের ফর্ম তো সৃষ্টি করতে হবে বা অ্যাপ্লিকেশন ফর্মটা সৃষ্টি করতে হবে না, যে আমি কি কি ধরনের তথ্য নিতে চাচ্ছি। ফর এক্সাম্পল ইওর নেম, ইওর কন্ট্যাক্ট নেম, কন্ট্যাক্ট নাম্বার, আর জিমেল অ্যাড্রেস, অথবা আরো আমি XYZ, অ্যাভয়েডিং পার্সোনাল ইনফরমেশন অ্যাজ কমন ইনফরমেশন কিছু আমরা চাইতে পারি। তাহলে হবে ইউজিং অ্যান এক্সিস্টিং ওয়েবসাইট ফর্ম। আমরা যদি এটা ক্লিক করি, দেখুন এটা কিন্তু ওয়েবসাইট চাইতেছে। সো এখানে এখন চাচ্ছে ক্রিয়েট এ ফর্ম ইনস্টেড। আচ্ছা, এটা যদি আমরা ক্লিক করি, কোন ধরনের ফর্ম চাচ্ছে? আচ্ছা, তার আগে যদি আমরা জেনারেট করি এই তথ্যটা আছে ক্রিয়েট ফর্ম, এটাতেও আসি। এখানেও কিন্তু একটা তথ্য চাচ্ছে যে কোন ধরনের, হোয়াট কাইন্ড অফ ফর্ম ডু ইউ নিড, কোন ধরনের ফর্ম আপনার প্রয়োজন। কন্টাক্ট ইনফরমেশন ফর্ম ফর ক্যাপচারিং পোটেনশিয়াল কাস্টমার, না ইভেন্ট রেজিস্ট্রেশন সার্ভে টু গ্যাদার সাইন আপ ফর আপকামিং ইভেন্ট। আমাদের সাইন আপ তথ্যটা লাগলে খারাপ না, এটা ভালোই লাগে। তাহলে এটা নিলাম, এটা নিয়ে এটা যদি আমরা সিলেক্ট করে দিই, তাহলে কিছু বিষয় এখানে চলে আসবে। দেখুন বামে কিন্তু কিছু হেডলাইন বা ক্যাপশন চলে এসেছে। ফার্স্ট নম্বর হলো ফর্ম টাইপ, কেমন ফর্ম। এই ফর্মটা হলো আনটাইটেল, আমি নাম দিতে পারি। দেখেন দ্য নেম ইউ চুজ উইল অনলি বি সিন ইন অ্যাডস ম্যানেজার। যে নামটা আমি সিলেক্ট করব শুধুমাত্র অ্যাডস ম্যানেজারে দেখা যাবে। তাহলে এটা যদি আমরা এখানে আরেকটা বিষয় আছে, নিচের দিকে যদি আমরা একটু আসি, মোর ভলিউম আর হাইয়ার ইন্টেন্ট, এই দুটা জিনিস, আর রিচ ক্রিয়েটিভ। সো আমরা সাধারণত মোর ভলিউমটা সিলেক্ট করে থাকি যখন ইউজ এ ফর্ম দ্যাটস কুইক টু ফিল ইন and submit on a mobile device। আমাদের খুব তাড়াতাড়ি তথ্যগুলি দিয়ে ফিল আপ করা যায় এমন একটা ফর্ম আমরা মোর ভলিউম যেটা সিলেক্ট করছি সেটা। আর হায়ার ইন্টেন্ট কি, অ্যাড এ রিভিউ স্টেপ দ্যাট গিভস পিপল আ চান্স টু কনফার্ম দেয়ার ইনফরমেশন। কিছু তথ্য দিয়েছি, সেই তথ্যগুলি এডিট করার, কারেকশন করার আমার হাতে, রিভিউ করার আমার হাতে চান্স আছে। দিস ইজ নম্বর হায়ার ইন্টেন্ট, এটা হলো সেকেন্ড নম্বরটা। আর ফার্স্ট নম্বরটা হলো কুইক ফিল আপ ফর্ম বা অ্যাপ্লিকেশন ফর্ম। সো এই হলো দুইটা। আর লাস্টেরটা বলেছে হোল্ড ইউর অডিয়েন্স টেনশন উইথ দিস ফর্মস দ্যাট ইন্টিগ্রেটস ইউর কোম্পানিজ ইমেজ, এটা হলো অন্য টাইপের। সো আমরা মোর ভলিউমটা সিলেক্ট করলাম, অথবা হায়ার ইন্টেন্টও দিয়ে করতে পারি। তারপরে নেক্সটে আসতেছি ইন্ট্রোডাকশন, ব্যাকগ্রাউন্ড ইমেজ, আর এখানে গ্রিটিংস আছে, হেডলাইন। হেডলাইনের আমার দুটো অপশন আছে, 60 ক্যারেক্টারের মধ্যে হেডলাইনটা আমাদের লিখতে হবে আমরা, বাট অন্য ক্ষেত্রে হেডলাইন কিন্তু এসইও করার ক্ষেত্রে আমরা জানি 100 ক্যারেক্টার্স এর উপরে। কিন্তু এখানে 60 ক্যারেক্টার্স এর মধ্যে আবার দুইটা অপশন আছে নিচে,
যে আমার এগুলি কেমন থাকবে, এই হেডলাইন গুলি কেমন হবে, প্যারাগ্রাফ স্টাইলে হবে না লিস্ট 1 2 3 আকারে, লিস্টিং আকারে হবে। যেমন এটা যদি আমি এটা সিলেক্ট করি, দেখুন দেখুন কোশ্চেন গুলি কি হয়ে গেছে, মানে হেডলাইনটা কেমন স্ট্রাকচার হয়েছে, মানে একেবারে লিস্টিং আকারে হয়েছে। এবং এখন কিন্তু 80 ক্যারেক্টার দিয়ে দিছে, 80 ক্যারেক্টারটা দিয়ে দিছে। আচ্ছা, তারপরে আমরা এটা প্যারাগ্রাফ আকারে যদি দিই হেডলাইনটা, বা আমাদের সুযোগ অনুযায়ী, তবে দেখতে যেটা ভালো লাগবে সেটা দিলে ভালো, বেশি সুন্দর